বিশেষ করে মৌলানা কারামত আলী জৌনপুরি এবং নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ দুইজন খলিফার এই দুইটা ধারা বাংলাদেশে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এবং ব্যাপক খেদমত এই দুই ধারার দ্বারা হয়েছে। একটা হলো জৌনপুরি সিলসিলা আর একটা হলো ফুরফুরা সিলসিলা, দুইটা সিলসিলা। এখন আমরা এই দুই সিলসিলা, আরও বহুত সিলসিলা আছে বাংলাদেশে, শুনছি 12,000 না 20,000 দরবার আছে, পীর আছে, সবাই আমরা এক হইতে চাই, এটা ভালো কথা। কিন্তু তরিকায় মোহাম্মদিয়া এটা কোন তরিকা? মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির নামের তরিকা। সৈয়দ আহমদ বেরলভী হজ করতে মক্কা শরীফ গেছেন, আব্দুল ওহাব নজদির কাছে মুরিদ হইছেন, সে কিন্তু তরিকা মানেই না, আবার মুরিদ হইছেন, মুরিদ হইয়া দেশে আসে ওহাবি সিলসিলা জারি করছেন সৈয়দ আহমদ বেরলভী। বলেন নাউজুবিল্লাহ, সকলে বলেন নাউজুবিল্লাহ। এই যে কথাটা, এটা সম্পূর্ণ অবাস্তব। আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী লোক এখানের মধ্যে আছেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ যখন মক্কা শরীফে হজ করতে গেছেন, সেখানে ওহাবি নামের কোনো গন্ধও ছিল না। আর মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি তো আর বহুত আগেই, সে 1212 হিজরিতে দুনিয়ার থেকেই বিদায় হয়ে গেছে, অথচ আপনার ওনাকে ট্যাগ দেওয়া হয় যে উনি ওহাবি সিলসিলা নিয়ে আসছে। এই সমস্ত জিনিস আমাদেরকে কি করা দরকার? রিসার্চ করা দরকার। মৌলানা কারামত আলী জৌনপুরি উনি হাদিয়ে বাঙ্গাল। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহের খেদমতে 18 দিন উনি ছিলেন। সেখান থেকে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ ওনার ফেরাসত দেখিয়া উনি বাংলায় দিন জারি করার জন্য ওনাকে প্রেরণ করেছেন। 18 দিনের বরকতে উনি 18 বছর পর্যন্ত সারা বাংলায় উনি কি করছেন? দিন প্রচার করেছেন এবং উনি হাদিয়ে বাঙ্গাল হিসাবে পরিচিতি লাভ করেছেন। উনি ছিলেন, উনার নাম ছিল আলী। উনার কেরামতের প্রাচুর্যের কারণে উনার নাম বিখ্যাত হয়ে গেছে কারামত আলী। উনার মতো একজন লোক মৌলানা কারামত আলী জৌনপুরি, উনাকেও কিছু সংখ্যক দরবারের লোকেরা ওহাবি বলে, বলে কিনা? বলে না? বলে। তাদের সাথে আমাদের কি আবার এখন একতা দরকার। তাদেরকে বুঝতে হবে, বাস্তব জিনিস বুঝতে হবে যে মৌলানা কারামত আলী জৌনপুরি কি প্রকৃতপক্ষে ওহাবি ছিলেন কি না, বাস্তব জিনিসটা বুঝে উপলব্ধি করতে হবে। এইগুলির জন্য আমাদের যা করা দরকার, আমাদের সবাইকে এই প্রয়াস চালাইতে হবে। নতুবা আপনি একতা করবেন, 2 দিন পরে একতা শেষ। যার যার সুবিধা মতো দেখবেন যে আবার যার যার ফেরকাবন্দি, একটু সুবিধা হইলেই যার যার ফেরকাবন্দি আবার আরম্ভ হয়ে গেছে। সুতরাং আমি বলবো, যারা উলামায়ে কেরাম আছেন, আপনারা এই সমস্ত ব্যাপারে রিসার্চ করেন। যে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনার ইতিবাচক দিক আমরা অনেক বলছি, এখানের মধ্যে অনেক বলা হয়েছে। ওনার উপরে কিছু তহমত আছে, এই সমস্ত তহমতগুলির উপযুক্ত জবাব আমাদের কাছে অবশ্যই আছে কিনা? নাই, আছে। এই জবাবগুলি আমরা প্রয়োজনে যেখানে পেশ করা দরকার তাদের কাছে পেশ করব। তারা যদি আমাদের সাথে সঠিক মতামত, তারা যদি একমত হয়, তাহলেই আমাদের একতা তাদের সাথে হবে। আর যদি আপনি না করেন, তরিকতের একতা, পীর মাশায়েখদের একতা, আমার পীর মৌলানা কারামত আলী জৌনপুরি বলেন বা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, অথবা নূর মোহাম্মদ নিজামপুরি, ওনাকে আপনি ওহাবি বলবেন, আবার আপনাকে লই আমি গলাগুলি করব, আপনাকে নিয়ে আমি এক কথা করব, আপনাকে আমি মহব্বত করব, এটা কি হইতে পারে? এটা যদি হয় তাহলে এটা মুখে, অন্তরে তো আমার মানবে না এটা। সুতরাং এই সমস্ত জিনিস, এই সমস্ত ব্যাপারেও আমাদের কি থাকা দরকার? সজাগ থাকা দরকার এবং প্রচেষ্টা আমাদের থাকা দরকার এবং অত্যধিক রিসার্চ আমাদের দরকার।